আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান এনেছি আল্লাহর উপর, তার রাসূলগণের উপর, কিতাবসমূহের উপর, কিয়ামতের উপর, আখিরাতের উপর, যা কিছু হয় সব কিছু মালিকের ফয়সালার উপর। জান্নাত জাহান্নাম আছে আল্লাহ তাআলার উপর। এমন ভাবে আমরা ঈমান এনেছি আর জবানে উচ্চারণ করি আমরা সবাই মুসলমান। যদি এরকম মুসলমান হইতাম, পরিপূর্ণ মুসলমান যদি আমি আপনি হইতাম, তাহলে কোনো কাফের গোষ্ঠী, কোনো নাস্তিকের গোষ্ঠী মুসলমানদের কথার উপরে কথা বলতে পারতো না, মুসলমানদেরকে অপমান করতে পারতো না, মুসলমানদেরকে, মুসলমান বোনদেরকে নির্যাতন করতে পারতো না, মুসলমানদের কথার উপরে কোনো কথা চলতো না। ঠিক কিনা জোরে বলেন? কেমন মুসলমান হইলাম যে আমাদের মুসলমানিটা এতই দুর্বল, এতই দুর্বল। রাস্তার ভিতরে 10 টাকা পাইলে এদিক সেদিক তাকাইয়া 10টা টাকা পকেটের ভিতরে ঢুকাইয়া ফেলি। ঠিক কিনা কোন? আমার আপনার ইমানের দাম শুধুই মাত্র 10 টাকা। এই 10 টাকার ইমান নিয়ে তো বিজয় লাভ করা যাবে না। মুসলমান সব জায়গায় মুসলমান বিজয়ের জাতি ছিল, কিন্তু আজকে হয়ে গেছে পরাজিত জাতি, পরাজয় গ্রহণ করেছে। তার কারণ কি? কয় ইমানের দুর্বলতা। ইমান যদি মজবুত হয়, ইমান যদি পরিপূর্ণ হয়, তাহলে আল্লাহ পাক বলেন, হে আমার মুসলমানি বান্দা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানি বান্দা, ইমানটা মজবুত রাখো, ইমানটা সঠিক রাখো, বিজয় দিবেন একমাত্র কে? জোরে বলেন। বিজয় দেওয়ার মালিক কে? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम मुसलमानी नहीं, दिल में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं, दिल में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। আমরা সকলেই মুসলমান। এখানে যারা ওয়াজ শুনতেছেন অথবা যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছেন, বাবারা, চায়ের দোকানে বসে বসে আড্ডা জমাইছেন যে প্রধান বক্তা আসবে, বয়ান করবে, তারপরে মনে চাইলে একটু যাব। কিন্তু আমরা মুসলমান, আমরা বাপ দাদার উত্তরসূরি হিসেবে মুসলমান। আমাদেরকে কিন্তু কেউ জোরপূর্বক ভাবে মুসলমান বানায় নাই। কথা কোন ঠিক কিনা? এমন কেউ কিন্তু এখানে নাই যে আপনাকে জোর কইরা মুসলমান বানাইছে, গলায় তরবারি ধরিয়া বলেছে এই মুসলমান হ, নাইলে কিন্তু তোর জীবন এখানেই শেষ। মাথায় পিস্তল ঠেকায়া কিন্তু মুসলমান গ্রহণ করার জন্য বলা হয় নাই। বাপ দাদার উত্তরসূরি হিসাবে আমরা মুসলমান হয়েছি, সেই সূত্রে আমরা দাবি করি আমরা মুসলমান, আর জবানে জবানে বলে আমরা ইমানদার। কিন্তু ইমানের পরিপূর্ণতা আমার আপনার ভিতরে নাই। ছোট্টবেলায় আমরা ইমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোট্টবেলায় মুক্তব্য পড়েছি, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। ঈমান কার উপরে আনতে হবে? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ,
ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের উপর, ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান এনেছি আল্লাহর উপর, তার রাসূলগণের উপর, কিতাবসমূহের উপর, কিয়ামতের উপর, আখিরাতের উপর, যা কিছু হয় সব কিছু মালিকের ফয়সালার উপর। জান্নাত জাহান্নাম আছে আল্লাহ তাআলার উপর। এমন ভাবে আমরা ঈমান এনেছি আর জবানে উচ্চারণ করি আমরা সবাই মুসলমান। যদি এরকম মুসলমান হইতাম, পরিপূর্ণ মুসলমান যদি আমি আপনি হইতাম, তাহলে কোনো কাফের গোষ্ঠী, কোনো নাস্তিকের গোষ্ঠী মুসলমানদের কথার উপরে কথা বলতে পারতো না, মুসলমানদেরকে অপমান করতে পারতো না, মুসলমানদেরকে, মুসলমান বোনদেরকে নির্যাতন করতে পারতো না, মুসলমানদের কথার উপরে কোনো কথা চলতো না। ঠিক কিনা জোরে বলেন? কেমন মুসলমান হইলাম যে আমাদের মুসলমানিটা এতই দুর্বল, এতই দুর্বল। রাস্তার ভিতরে 10 টাকা পাইলে এদিক সেদিক তাকাইয়া 10টা টাকা পকেটের ভিতরে ঢুকাইয়া ফেলি। ঠিক কিনা কোন? আমার আপনার ইমানের দাম শুধুই মাত্র 10 টাকা। এই 10 টাকার ইমান নিয়ে তো বিজয় লাভ করা যাবে না। মুসলমান সব জায়গায় মুসলমান বিজয়ের জাতি ছিল, কিন্তু আজকে হয়ে গেছে পরাজিত জাতি, পরাজয় গ্রহণ করেছে। তার কারণ কি? কয় ইমানের দুর্বলতা। ইমান যদি মজবুত হয়, ইমান যদি পরিপূর্ণ হয়, তাহলে আল্লাহ পাক বলেন, হে আমার মুসলমানি বান্দা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানি বান্দা, ইমানটা মজবুত রাখো, ইমানটা সঠিক রাখো, বিজয় দিবেন একমাত্র কে? জোরে বলেন। বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। বিজয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তবে শর্ত হইল বাবা, এই দিলটার ভিতরে ঈমান রাখতে হবে পরিপূর্ণ, ঈমান রাখতে হবে মজবুত, ঈমান রাখতে হবে কঠিন মজবুত, যে আপনাকে কতল করা হবে, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে। তারপরও জবান দিয়া আল্লাহ আল্লাহ ছাড়া কোনো শব্দ বের হবে না। এমন ঈমান যদি থাকে, তাহলে ওই যে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যেরকম ভাবে আগুন থেকে হেফাজত করেছেন, আজও সেই আল্লাহ দুনিয়ার জমিনে, আজও আল্লাহ পাক সেই আল্লাহ দুনিয়ার জমিনে যে মুসলমান আছে তাদের জন্য আসানা নাই। জোরে ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান ছিল পরিপূর্ণ। ঈমানি দাওয়াতের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তাই সে আগুনের ভিতরে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছেন। আগুনের ভিতরে থাকা অবস্থায় ইব্রাহিম কিন্তু আল্লাহকে ভুলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ইশারা করে বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদা, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলতেছে, আগুন, তোর ভিতরে কিন্তু আমার পয়গম্বর আছে, তোর ভিতরে কিন্তু আমার হাবিব, আমার দোস্ত কিন্তু আছে, সাবধান, আমার দোস্তের কোনো ক্ষয়ক্ষতি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করেছেন। আগুন এত আরামদায়ক বিছানা হয়ে গেছে যে মুফাসসিরিনগণ হযরত বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা লোম পর্যন্ত পুড়ে নাই। সুবহানাল্লাহ। ঈমান কেমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? আরে আমার আপনার মতো ঈমান ছিল নাকি? সপ্তাহে একদিন নামাজ পড়ি, শুধুই মাত্র শুক্রবারে জুমার নামাজ পড়তে যাই, তাও আবার হুজুর যখন আল্লাহু আকবার দেয় তখন। এমন মুসল্লি আছে না নাই? কোন আপনাদের এলাকায় নাই?
আমার ওইদিকে দিদিকে আছে, ওইদিকে আছে। এটাকে বলা হয় শুক্কুর আলী। কি বলে? শুক্কুর আলী। নাম দিছে শুক্কুর আলী। কয় কেন নাম কি? শুক্কুর আলী তো নাম না, হ্যাঁ নাম তো শাকের আলী। কয় না হুজুর, হ্যাঁ তো এক ওয়াক্ত নামাজ পড়ে। কয় কোন ওয়াক্ত? হুজুর জুমার নামাজ পড়ে, এই জন্য দিছে শুক্কুর আলী। শাকের আলী থেকে দিছে কি? শুক্কুর আলী। এমন ইমানদার হইলে তো চলবে না বাবা। ইমান লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তপ্ত গরম আগুনে পড়ার পরেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ রেখেছে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছি। ইমান যদি হয় আপনার হযরতে নূহ আলাইহিস সালামের মতো, ইমান যদি হয় হযরতে নূহের মতো, তাহলেও আল্লাহ রব্বুল আলামিন শত বিপদ থেকেও আমাকে আপনাকে বাঁচাইবেন। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল খুব সুন্দর। জালেম বাদশা হযরতে ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পর হযরতে নূহ আলাইহিস সালাম ওনার 2 সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করে চলে যাইবেন। এই দেশে আর থাকবেন না, উম্মত ছাইরা চলে যাইবেন। যাইতেছেন 2 সন্তান নিয়ে, এক সন্তানকে বাগে নিয়ে গেছে, নদীর পারে গেছেন, নদীর থেকে একটা মাছ আইসা আরেক সন্তানকে নিয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম নদী পার হইবেন, নৌকায় উঠলেন। ওই নৌকাটা সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে নৌকা শুধু খালি ঘুরতেছে, সামনে আগায় না। ওই সময়ের নিয়ম ছিল কোনো ভাগুরা গোলাম যদি দেশ ত্যাগ করে চলে যাইতো, তার মুনিবের অনুমতি ছাড়া যদি সে দেশ থেকে চলে যাইতো, তখন নৌকা ঘুরতো, নৌকা শুধু খালি ঘুরতো, সামনে আগাইতো না। নৌকা শুধু ঘুরতেছে। নৌকার মাঝি কান্ডারি দাঁড়ায় বলে, ভাই কে হতভাগা গো ভাই, আমার নৌকায় উঠছ, তোমার কারণে আমার নৌকা সামনে যাইতেছে না, দয়া করে আমাদেরকে হেফাজত করো। হযরতে নূহ পয়গম্বর মনে মনে চিন্তা করে, হারে আমার মতো হতভাগা আর কেউ নাই যে নিজের উম্মত ছেড়া, নিজের দল ছেড়া আমি এই আমার দেশ ত্যাগ করতেছি। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে লাফ দিয়া নদীতে নেমে গেছে। একটা মাছ হযরতে নূহ আলাইহিস সালামকে গিলে ফেলেছে। হযরতে নূহ আলাইহিস সালাম ওই মাছের পেটে যাওয়ার পর 40 দিন বা 41 দিন ছিল, এরকম একটা রওয়ায়াত আছে। হযরতে নূহ আলাইহিস সালাম এই যে এতদিন মাছের পেটে গেছে, ওইখানে যাওয়ার পরেও কিন্তু আমার আপনার রব আল্লাহকে ভুলে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলে, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই আমাকে বাঁচানো। ও আল্লাহ, এই যে এত বিপদের ভিতরে পড়লাম মাওলা, তুমি ছাড়া আর কেউ নাই, আমি নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছি মাওলা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের ভিতরে একজন হয়ে গেছি। আল্লাহ এত বিপদের ভিতর থেকেও তোমাকে আমি স্মরণ করতেছি মাওলা, তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়া আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে একদম অক্ষ অবস্থায় সশরীরে ভালো অবস্থায় নদীর পারে বিরাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাছের পেট থেকে হেফাজত হইল, এটা করছেন কে? আরে জোরে বলেন, করছেন কে? কয় কেন করছেন? কয় তার ভিতরে ঈমান ছিল পরিপূর্ণ, ঠিক কিনা? ঈমান ছিল মজবুত, যার কারণে হযরতে নূহ আলাইহিস সালাম সমুদ্রে লাফ দিছে এবং হযরতে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে লাফ দিছে এবং ওই সমুদ্র থেকে মাছে খাইছে, মাছ আবার নদীর পাশে আইনা ভিড়াইছে। হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হইয়া উনি হাঁটতেছেন, হাইটা যাইতেছেন, জঙ্গল দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখেন একটা বাচ্চা পাশে বসা, সে ইয়া আবি বলে বলে ডাকতেছে, হ্যাঁ আমার বাবা, হ্যাঁ আমার বাবা। কাঠ
কাঠ যে কাটে, কাঠ মিস্ত্রি সে বলতেছে পয়গম্বর এটা কি তোমার সন্তান নাকি? তোমার যে ডাকতেছে, হ্যাঁ আমারই তো সন্তান, তুমি কই পাইলা? কই পয়গম্বর এটা আমি একটা বাঘের ঘর থেকে পাইছি, বাঘের জবান থেকে, বাঘের ঘর থেকে আমি পাইছি, নাও তোমার সন্তান, তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আরেকটা সন্তান পাওয়া গেলে একজন জেলে পাইছে, মাছ ধরে যে জেলে, জেলের থেকে ওই সন্তান ফেরত পাইছে। জেলে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলছে, জাল উঠাইছে, মাছের সাথে ওই পয়গম্বরের সন্তানটা উঠে আসছে। সুবহানাল্লাহ বলেন। দুই সন্তান নিয়ে হাঁটা শুরু করছে, ওই জালেম বাচ্চার এরিয়া দিয়ে যাইতেছে। জালেম বাচ্চার সেনাবাহিনীরা হজরতে ইউনুস আলাইহিস সালামকে কেমন যেন হারকিন দিয়া খুঁজতেছে, খুঁজা পেয়ে গেছে। ইউনুস আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর আপনার স্ত্রী যে আমরা নিয়ে গেছিলাম রাজার উপহারের জন্য, আপনার স্ত্রী এটা কি মানুষ না জিন? কি কয়টা কি মানুষ না জিন? কয় কি হইছে? কয় আপনার স্ত্রীর কাছেও যাইতে পারে না, বাচ্চা যতই কাছে যায় ততই তার হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আপনার স্ত্রীকে এতদিন যাবৎ কোনো বেগানা পুরুষ স্পর্শ করতে পারে নাই। আরে তাড়াতাড়ি আপনার স্ত্রী আপনি নিয়ে চলে যান, আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। স্ত্রী হারাইছে, নিজে মাছের পেটে গেছে, দুই সন্তানকে আবার ফেরত পাইছে। এই যে এত বিপদ থেকে হেফাজত করছেন শুধুই মাত্র একজন, তার নাম কি? জোরে বলেন আল্লাহ। ওইরকম ঈমান যদি আমার আপনার ভিতরে থাকতো মিয়া, এত বিপদ আসে? আমি নিজে বলতেছি আমারও তো বিপদ আসে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে পরিপূর্ণ ঈমানদার মুমিন তা তো না। কত বিপদের সম্মুখীন আমরা হই, কয় একটাই কারণ, সেটা হলো ঈমানি দুর্বলতা। ঈমান তেমন নাই, সেই জন্যই কিন্তু আমাদের বিপদ, তাই না? এই জন্য ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে, ঈমানটাকে মজবুত রাখতে হবে। আমরা এখন ওই দুনিয়ার পিছনে পড়ে আছি, ঈমানের কোনো খবর নাই। নামাজ পড়লে পড়ি, নাইলে নাই, কিন্তু আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা আছে তা কিন্তু ঠিকই চলে, ঠিক কিনা কোন? তা ঠিকই চলতেছে। ঈমান যে আমার ভিতরে আছে না, না এটা আমরা এখনো বুঝি না। ঈমান কারে কয়? আবার ওই যে ছোটবেলায় পড়ছে আমানতু বিল্লাহ, এটা ঈমান না। সব কিছুর মাপার একটা যন্ত্র আছে, ঈমান মাপারও একটা যন্ত্র আছে। জ্বর আসলে একটা মেশিন দিয়ে জ্বর মাপে, জিব্বার নিচে দিয়া মেশিনটা দিয়ে জ্বর মাপে। প্রেসার মাপার একটা যন্ত্র আছে না? নাই জোরে এখন আছে। কিন্তু ঈমান আমার আপনার ভিতরে আছে না নাই, এটা মাপারও কিন্তু একটা যন্ত্র আছে বাবা। 1500 বছর আগে সরকারে দু জাহান হজরতে মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলায় দিয়ে গেছেন, ঈমান তোমার ভিতরে কতটুকু আছে না নাই তুমি বুঝবা কেমনে? কয় এই কাজ যদি হয় তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী ফরমান, নেক কাজ করলে যদি তোমার দিল খুশ হয়ে যায়, আর খারাপ কাজ করলেই যদি তোমার দিল ব্যথিত হয়, তাইলে বুঝবা তুমি ঈমানদার। নেক কাজ করলে যদি আমি আপনি খুশি হই, তাহলে আমি আপনি ঈমানদার। আর খারাপ কাজ করলে যদি দিলটা মরে যায়, যদি আফসোস করতে থাকে হায় কি করলাম, তাহলেই বোঝা যাবে আমি আপনি ঈমানদার। ফজরের নামাজ পড়লাম, যদি ফজরের নামাজ পড়ে বলি আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন, খুশি হয়েছেন, তাহলে আপনি ঈমানদার। জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, ঈশা পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ নামাজ আমি পড়তে পারছি আলহামদুলিল্লাহ, আর এশারের নামাজ যদি ছুইটা যায়, যে কোনো এক ওয়াক্তর নামাজ যদি ছুইটা যায়, আর যদি আপনি কষ্ট পাইয়া যান, হায় হায় কি করলাম, নিজের কাম করতে গিয়ে মালিককে ভুলা গেলাম গা, হায় হায় কি করলাম, এমন আফসোস যদি করতে থাকেন, তাহলেই বুঝবেন আপনি ঈমানদার।
গুনার কাজ করে অনেক আছে যে খুশি হয়ে যায়, টিভি দেখা খুশি হয়, আছে না না এরকম, সিনেমা দেখা খুশি হয়, গার্লফ্রেন্ডের সাথে কথা বললে খুশি হয়, ঠিক কিনা যুবক ভাইরা? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে খুশি হয়েছে, কিরে তোরে এত খুশি খুশি লাগে কেন? দোস্ত কইস না রে, কতদিন ধরে লাইন লাগা রাখছি, হয় না, আজকে সেই সালামের উত্তর দিছে, আজকে সে হেলো বলছে, দিলটা জুড়াই গেছে, আসা না না এরকম? আরে নাউজুবিল্লাহ বলেন জোরে, নাউজুবিল্লাহ। এরকম যদি হয় তাহলে সে বেঈমান, তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। আর ঈমানের প্রতি হিরস থাকতে হবে, ঈমানের প্রতি লালসা থাকতে হবে। ঈমান করতে পারি নাই বিদায় আফসোস থাকতে হবে। হযরতে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এক সফরে গেলেন, নসিহত পেশ করবেন যে এরকম আমি আসছি আপনাদেরকে কিছু আপনাদের সাথে মুযাকারা করার জন্য। এরকম ভাবে হযরতে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এক সফরে গেলেন, আসরের আজান হয়ে যায়, মসজিদে ঢুকবেন নামাজের জন্য। মুসল্লিরা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে খুশি হয়ে গেছে, খুশি হইয়া ওনার সাথে মুসাফা করার জন্য লাইন ধরে দাঁড়ায় গেছে। একের পর একজন শুধু খালি কি করে, মুসাফাই শুধু করতেছে, মুসাফা করতেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুসাফা করতে 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 তাকবীরে উলা তো উনি ছুটে গেছে, তাকবীরে উলা ছুটে গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা দাঁড়ায় গেছেন, মানে তাকবীরে উলা শেষ। দৌড় দিয়া উনি মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করার পর উনি নামাজের স্থানে জ্ঞান হারায় পইরা গেলেন, অজ্ঞান হয়ে পইরা গেলেন। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অচেতন হালতে হয়ে গেছেন। মুসল্লিয়ানি কেরাম সবাই দৌড়াদৌড়ি করতেছে, কেউ ডাক্তার ডাকতে যায়, কেউ পানি আনে, মানে সবাই তাড়াহুড়া করতেছে, হুজুরকে ভালো করতে হবে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই, আমি ইয়াকুব, আমাকে মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে পড়তে দাও, এমনে এমনে আমি ইয়াকুব নিচে নিজে সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানি কেরাম করলেন, হুজুর কেন অচেতন কেন হয়ে গেলেন? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বাবা 40 বছর হয় আজকে একটা দিন আমার তাকবীরে উলাও ছুটে না, আজকে তোমাদের সাথে মুসাফা করার কারণে আমার তাকবীরে উলা ছুটে গেছে। এখন যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কেমনে তোমার এই চেহারাটা নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলে ইয়াকুব আইলি তো আইলি, লাস্টে তাকবীরে উলা তোর কেন ছুটে গেল, জবাব দে। এমন যদি হয় আমার শেষ হালত, তাহলে আমি ইয়াকুব আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাই। এই জন্য ডাক্তার দেখার দরকার নাই, মাগরিবের নামাজটা তাকবীরের সাথে পড়তে দাও, আমি ইয়াকুব এমনি এমনি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ।